পারবো স্যার, আমি পারবো, পারতে আমাকে হবেই। হ্যাঁ স্যার, ওদের খোঁজ পেয়ে গেছি। শহরের সবাই জানে আমি ওকে মেরেছি। কে আমায় বেঁধেছিস? খোল শালা খোল। বাচ্চা কে তুই? আমি একজন প্রতিনিধি, সেই সব নারীর প্রতিনিধি যাদের তোরা প্রতিনিয়ত অত্যাচার করে বেড়াচ্ছিস, সেই সব নারীর প্রতিনিধি যাদের তোরা কুনজরে দেখিস। আচ্ছা, তুই মারবি? তুই মারবি আমাকে? তোকে আমি না, তোর কালই মারবে। তোকে তো আমি একটা কথা বলতে এসেছি, এই জন্মে যে ভুলটা করেছিস পরের জন্মে করিস না, না হলে তোর নরকেও ঠাঁই হবে না। খুব কষ্ট হচ্ছে না? আবে কি করছিস? বেশিক্ষণ আর এই কষ্টটা থাকবে না। আবে এই শালা ডায়লগ দিয়ে কোথায় যাচ্ছিস? খোল আমাকে, আবে খোল। এ কি তুমি? বাইরে কেন? ভেতরে আসো। স্যার, দেখো, আগেও বলেছি ভুলটা তোমার ছিল না। যাদের ভুলটা ছিল তাদেরকে শাস্তি তো দিতেই হবে। কিন্তু স্যার, কিন্তু কি? তাহলে ওদের আর আমার মধ্যে তফাৎটা কি রইল? একটা কথা কি জানো তো, ব্রহ্মাধারা বরপ্রাপ্ত মহিষাসুরের বধ কিন্তু মাতা দুর্গাই করেছিলেন। মহাভারতের যুদ্ধ কিন্তু একটা নারীর অপমানের জন্যই হয়েছিল। রাক্ষসরা রাবণ অনেক জ্ঞানী ছিলেন, কিন্তু তাকেও পরস্ত্রীর ওপর নজর দেওয়ার জন্যই মরতে হয়েছিল। এই যুগে সবাই অন্ধকারে বন্দী, কিন্তু কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হবে। সেটা না হয় তুমিই হও। বলুন স্যার। বডিটা পোস্টমর্টমে গেছে? হ্যাঁ স্যার। ওকে, যাও। হ্যালো, বলি হচ্ছেটা কি? কেন স্যার, কি হচ্ছে? দিনরাত সব খুন হচ্ছে, মেয়েরা উধাও হয়ে যাচ্ছে, তোমরা সব করছোটা কি? হ্যাঁ স্যার, খুনের তো তদন্ত চলছে। খুঁজে বের করে এনকাউন্টার করো। হ্যাঁ স্যার, একদম। সালা, নিজেরা আগে থেকে কেউ সিনসিয়ার হবে না, ঘটনা ঘটার পর আমাদের ওপর চেল্লাবে। কি খোঁজ পাওয়া গেছে? দাঁড়ান দাঁড়ান, আসছি আসছি। আরে আসুন আসুন, বসুন। কি সৌভাগ্য আমার। কি খাবেন বলুন? চা নাকি ঠান্ডা কিছু? না না, ওসবের কোনো দরকার নেই। তা বলছি, কিছু মাল করিয়ে এনেছেন তো? আরে এভাবে কেউ টাকা দেয় নাকি? কোথায় একটু বিরিয়ানির প্যাকেটে বা মিষ্টির প্যাকেটে টাকা আনবেন তা না। তা নেক্সট খুনটা কবে করছেন? ভাবিনি এখনো। ভেবে ফেলুন, ভেবে ফেলুন। এসব পাপীদের বেশি দিন ছেড়ে রাখতে নেই। তবে আপনি ওকে মারলেন কেন? আরে বাবা, আমিও তো চাকরি করি, আমারও তো বউ বাচ্চা আছে, চাকরি হারানোর ভয়ে আছে, তাই আমিও ছুঁচো মেরে হাতটা গন্ধ করেই ফেললাম। তাহলে থানায় ওই ছেলেটা কি করছিল? কোন ছেলেটা বলুন তো? আরে আমি তো রুমে থাকি, কে কখন আসছে কে কখন যাচ্ছে কিভাবে জানবো বলুন তো? তার থেকে বরং বাড়ি যান, গিয়ে ঠান্ডা মাথায় ভাবুন পরের খুনটা কিভাবে করবেন। বাঁচলাম। এই অফিসার, হচ্ছেটা কি? মন্টু মারা গেল, তখন বললেন আপনি শেষ থেকে ছাড়বেন, আপনি আলটা কানা ঘটে দিলেন। আরে স্যার, বিশ্বাস করুন, আমি ওকে মারিনি, মিডিয়ার সামনে ফুটেজ খাবো বলে মুখ ফসকে বেরিয়ে গেছে। মন্টুর কেসের তদন্ত তো চলছেই, আর সুমনের কেসটা আমি বিশেষভাবে তদন্ত করছি। যত টাকা লাগে আমি দেবো। আরে স্যার, এর মধ্যে আবার টাকা আনছেন কেন?
আমি তো জানি আপনি কিছু না কিছু ঠিকই দেবেন। বাই দ্য ওয়ে, মেয়েগুলোর মধ্যে কেউ বেঁচে নেই তো? তা আমি জানি না, কিন্তু যে বা যারা এটা করেছে তাকে আমার চাই কথাটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নে। আচ্ছা, ছেলেটা থানায় কি করছিল? আর ওইদিকে উৎসাহ জাগিয়ে উনি কেন মার্ডারগুলো করছেন? শুধু কি চাকরি হারানোর ভয়, না অন্য কিছু? যুদ্ধ আসছে, প্রস্তুত হও। হ্যাঁ স্যার, ওদের খোঁজ পেয়ে গেছি। কি পাওয়া গেছে? আমি স্পটেই আছি, আপনি চলে আসুন। মালগুলো ধরে রাখ, আমি আসি এক্ষুনি। অফিসার, এই অফিসার, গুড মর্নিং। টিং টিং টি টিং। আজকে তাজা খবর পুলিশ অফিসারের হাতে আরো একটা অপরাধী শেষ হলো। ডিচকাও। এই অফিসার, এর মানে কি? এখনো বুঝলে না? বেচারা রে। তাহলে তোকে আরো একটা খবর শোনাই। ঠিক 12টার সময় তুমি ইহলোক ছেড়ে পরলোকে গমন করবে। বলো হরি, হরি বল। তার মানে সত্যি তুই সুমনকে মেরেছিস? আরে হ্যাঁ রে, তুই কি খবর টবর দেখিস না নাকি? শহরের সবাই জানে আমি ওকে মেরেছি। ও সরি, এনকাউন্টার করেছি। স্যার, খোঁজ পাওয়া গেছে, মন্টুকে কে মেরেছে। কি খোঁজ পাওয়া গেছে? দাঁড়ান দাঁড়ান, আসছি। এই তো চলে এসেছেন দেখছি। কোথায় ওরা? সেটাই তো দেখছি। ওই শালা, তুই কি আমার সঙ্গে মজা করছিস নাকি? জানিস তো আমার মাথার তার কেটে গেলে আমি কি করতে পারি? এই চুপ করুন তো, একটা কাজ তো ঠিক করে করতে পারেন না। মেয়েটাকে এমন জায়গায় ফেললেন, তাকে পাওয়া গেল কিন্তু সে একজনকে মেরেও দিল, আর তার ঠেলায় আপনাকে এখন মরতে হবে। ভেরি স্যাড। যান, আপনাকে একটা চান্স দিলাম, পালান। এই অফিসার, ইয়োর টাইম স্টার্টস নাও। টিকটক। এই হারামজাদা, তুই মারলি কেন? ঠিকই তো টাকা দিচ্ছিলাম। আরে ওই টাকায় সুখ হয়, শান্তি হয় না। তোদের মারলে আমার নাম হবে, প্রমোশন হবে। এক মিনিট, এসব কথা তোকে কেন বলছি? তোকে মারার পর তো আমার আরো দুজনকে মারতে হবে। বলো হরি, হরি বল। ধন্যবাদ। কিন্তু আপনি কখন এলেন? অনেকক্ষণ। আমি তো আপনাদের কাছেই যাচ্ছিলাম। তার মানে আপনি ওদের থেকে টাকা নিয়ে সব চেপে যেতেন? আমারই বোঝা উচিত ছিল। টাকাই ধর্ম, টাকাই কর্ম, টাকাই আমার জান। টাকা না পেলে আমি যে হারিয়ে ফেলবো প্রাণ। কিন্তু টাকার থেকে বড় হচ্ছে মোহমায়া। সে জিনিস ত্যাগ করে আমি আপনাদের সাহায্য করলাম, আর আপনি সে কথা বলছেন? আরে আপনি তো শুধু মেয়েটাকে কথার মাধ্যমে উৎসাহ দিয়েছিলেন, সাহায্য করলাম তো আমি। কোথায় থ্যাংক ইউ বলবেন তা না। একটা কথা কি জানেন তো, শ্রীকৃষ্ণ যুদ্ধ করেননি, কিন্তু তার বাণীর মাধ্যমে অর্জুনকে যুদ্ধ করতে সাহায্য করেছিল। সে তো দেবতারাও দুর্গাকে অস্ত্র দিয়ে সাহায্য করেছিল, তাই জন্যই তো মহিষাসুর বধ হয়েছে। তাতে কি হয়েছে? ওটা মাতা দুর্গা হবে। সে আপনি যাই বলুন,
দেবতারা যদি অস্ত্র দিয়ে সাহায্য না করতেন তাহলে কি তিনি যুদ্ধ জিততেন? উত্তর কখনোই না। যাকগে, আপনি যখন এখানে এসেই পড়েছেন আপনাকেও মরতেই হবে। তারপর ওই বাপ বেটির পালা, নয়তো কখন দেখবো আবার আমার ওপর চড়াও হয়েছে। তাহলে স্যার বিদায়। আমাকে মেরে ফেলুন, আমি বেঁচে গেলে আপনারা কেউ বাঁচবেন না। আপনি টাকার বিনিময়ে যাদের জীবন নষ্ট করতে সাহায্য করেছেন তাদের মধ্যে একজন আপনাকে শাস্তি দেবে। কি জানেন তো, লোভেই পাপ আর পাপে মৃত্যু। दुर्गा देवी नमस्तुते, दुर्गा देवी नमस्तुते, दुर्गा देवी नमस्तुते।